আজকে আমাদের মূল মঞ্চে দশ মহাবিদ্যার প্রোগ্রাম ছিল। তো দেখো কারা কারা আছে আমাদের সাথে। আমি ছিন্নমস্তা রূপে আছি এখন, তো বাকি সবাইকে দেখাচ্ছি আমি। তো প্রথমে দেখাবো, রিসেন্টলি একটা ক্লিপস বা একটা ভিডিও প্রচণ্ড ভাইরাল হয়েছে ফেসবুক সোশ্যাল মিডিয়াতে, যে দেখা যাচ্ছে কলকাতাতে একটা অনুষ্ঠান হচ্ছিল, সেখানে কালী নৃত্য চলছে, মানে কালী ঠাকুর মতো সেজেছেন একজন নৃত্যশিল্পী এবং তিনি কালী নৃত্য করছেন। তার কনসেপ্ট বা তার থিম ছিল হচ্ছে ছিন্নমস্তা। মানে দশমহাবিদ্যার অনেকগুলো ভাগ আছে, যেমন দেবী ধুমা রয়েছে, বগলা দেবী রয়েছে, ছিন্নমস্তা রয়েছে, অনেকগুলো ভাগ আছে। তার মধ্যে অন্যতম হচ্ছে ছিন্নমস্তা, যেখানে দেবী মাথা থেকে মুন্ড সরে গেছে এবং সেই অবস্থায় সেই রূপে তাকে সাধনা বা তন্ত্র সাধনার একটা পার্ট থাকে, সেটা হচ্ছে ছিন্নমস্তার একটা রূপ দশমহাবিদ্যার, সেইটাকে থিম বানিয়ে একটা নৃত্য অনুষ্ঠান করা হয়েছিল। এবং ওই নৃত্যানুষ্ঠানের সময় দেখা যাচ্ছে যে মানে এতটাই বাজেভাবে, মানে কেউ কেউ বলছে এটা শিল্পীর চোখ দিয়ে দেখা হয়েছে, যারা জিনিসটাকে খারাপভাবে দেখছেন, যাদের মন খারাপ, যাদের নজর খারাপ, তাই তারা সেটার মধ্যে খারাপ দেখছেন, এটাই বলা হয়েছে যে এখানে দেবীর পশ্চাৎ দেশ দেখানো হয়েছে। প্রথম কথা বলে রাখা ভালো, দেবী সে তো মায়ের রূপ, তাহলে তাকে এইভাবে আমরা কেন প্রেজেন্ট করব? আমি ধরে নিচ্ছি যে আমার পয়েন্ট অফ ভিউ থেকে বলছি যে ছিন্নমস্তা হিসেবে প্রেজেন্ট করা হচ্ছে, তো তাকে সেখানে তার মাথা থেকে, ধর থেকে মাথা আলাদা হতে হবে প্রথমত, সেইভাবে পিকচারাইজেশন মানে সেইভাবে প্রেজেন্ট হওয়া দরকার ছিল। আর সেকেন্ড থিং হচ্ছে যে আমার মনে হয়েছে যে কোথাও এখানে কস্টিউমটাকে যদি সেইভাবে প্রেজেন্ট করা হতো, যে এখন তো প্রস্থেটিক বা কি বলবো, স্কিন কালার, চামড়ার কালারে বা সেইভাবে কালো রঙে যদি রাখা হয়, তাহলে সেইভাবেও তো একটা জিনিস পরে স্টেজে নামা যেতে পারত। এবং স্পেসিফিক্যালি তিনি যখন নাচতে নাচতে ঘুরছেন, সেই টাইমে দেখা যাচ্ছে তিনি তার চুলটা সরিয়েছেন, যে তিনি দেখাচ্ছেন যে মানে যেহেতু কালী পোশাকবিহীনভাবে, সবাই জানেন যে তিনি উলঙ্গ হয়েছিলেন, তো সেই জন্য তিনি একেবারে উলঙ্গ হয়ে পড়েছেন এবং তিনি সোশ্যাল মিডিয়াতে এটা তো ভাইরাল হয়েছে এবং তিনি প্রেজেন্ট হচ্ছেন। এই জিনিসটা আমার কাছে খুব একটা অ্যাকসেপ্টেবল তো নয়। আর সেকেন্ড থিং হচ্ছে যে পরে জানলাম যে এই ছেলেটি আসলে, মানে যে নৃত্যশিল্পী, তিনি একটি ছেলে। মানে অনেকে এটা বলছে যে একটি ব্যাটা ছেলে মেয়ে ছেলের পাঠ করছে, সেটা বিষয় নয়। অনেকেই প্রেজেন্ট হতেই পারে। নৃত্যশিল্পী মানে নর্তকী মানে সেখানে এরকম নয় যে তাকে ছেলে বা মেয়ে হিসেবে, ছেলে ছেলের পার্টটাই করবে, মেয়ে শুধুমাত্র মেয়ে প্রেজেন্ট হবে, তা নয়। একজন মানে ছেলে হিসেবে সে নিজেকে সেইভাবে গ্রুম করেছে, সেইভাবে প্রেজেন্ট হয়েছে। কিন্তু কথাটা হচ্ছে এই অনুষ্ঠানটার যে কোরিওগ্রাফার, সে কি একটু শালীনতা মানতে পারতো না? এই ভিডিওটা তো চারদিকে ভাইরাল হয়েছে, শুধু তো কলকাতা নয়, যেহেতু সোশ্যাল মিডিয়া, তার মানে ফেসবুক বলুন, ইউটিউব বলুন, গোটা বিশ্বের লোক জানলো সনাতনী হিন্দুতে মা কালী এইভাবে নাচেন, বা তাকে এইভাবে দেখানো হয়েছে যে তিনি উলঙ্গ, মানে একেবারে তার পশ্চাৎদেশটাও দেখিয়ে ফেলেছে নৃত্যশিল্পী। এটা কি খুব দরকার ছিল? আমার সাথে কজন একমত হবে যায় না। কেউ কেউ বলছে না, শিল্পসত্তার মধ্যে সে একেবারে প্রকৃত জিনিসকে ফুটিয়ে তুলেছে। প্রকৃত জিনিসটা ফুটিয়ে তোলার জন্য তাকে কি চুলটা সরাতে হতো, যে দেখো তুমি আমার পশ্চাৎদেশটা এইভাবে? ওই বাকিরা আশপাশে যারা ছিল তারা হয়তো ছিন্নমস্তার পাঠ করছে না, তাদেরকে একটা পোশাক পরানো হয়েছে, তাই এনাকে কি পশ্চাৎদেশে কি অ্যাটলিস্ট ওইটুকু জায়গাটা, নিতম্ব দেশটা স্কিন কালারের মতো করে একটা কি কিছু পরিয়ে দেওয়া যেত না কি? যেটা দেখে মনে হতো যে হ্যাঁ, এটা পুরো স্কিন কালারের সাথেই সেইভাবেই কালারটা অ্যাডজাস্ট করা আছে, সেইভাবে মেকআপ করা হতো। হতো কি হতো না? বাকিরা কমেন্ট বক্সে জানান। পুরো ভিডিওটা আশা করি অনেকেই দেখেছেন, নিজেদের ওপিনিয়নটা জানান আপনারা অবশ্যই। আর ভিডিওটা শেয়ার করুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, দেখতে থাকুন বং স্টোরিজ।